ধরত উদ্যোগ ওরা আল্লাহর সাথে সাক্ষাৎ করা। যেমন একটা কৃষক, উদাহরণস্বরূপ একটা কৃষকের যখন শশা ক্ষেত করা, কি ক্ষেত করা? শশা ক্ষেত। শশা ক্ষেত করার সময় আমরা গ্রাম অঞ্চলে দেখা গেছে মাটি কি করা লাগে? খোঁড়া লাগে, তারপর গোবর দেওয়া লাগে, তারপর সার দেওয়া লাগে, তারপর তারপর গাছ করা লাগে, তারপর এটা বেশি করা লাগে, তারপর কি করে? শশা ধরে। যদি বলেন না বেশি দেওয়ার সাথে সাথে বপন করার সাথে সাথে গাছ শশা ধরে না, গাছ উঠে, গাছ গজায়, তারপর শশা ধরে। তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রজব মাস প্রস্তুতির মাস, বরকত মাস প্রস্তুতির বরকত মাস। আর আমাদের কিতাব আমরা রমজান মাস পাইবো, এই রমজান মাসের রোজাগুলা রাখা। হাদিস শরীফে আছে একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে শুয়েছিলেন। রাসূলের অনিদ্রা অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য ফেরেশতার বসে অবতরণ করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে হারামে নিয়ে যান। তখন হাতিমের একটা আওয়াজ শুনিয়ে পড়েন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাগিত এরা কি সব ফেরেশতারা উপস্থিত আসলাম। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল আলামিন আল্লাহর সঙ্গে মেরাজ করার সাথে সাথে এর কারণে মেরাজ রাত, যেখানে রজব মাস সময় গেলে আমরা একটা দোয়া বেশি বেশি করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়ারযুকনা রমাদান। আমরা বলি আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার কর্তা, বারিক লানা, বরকত দাও, রজব মাস, শাবান মাস, ইলা শাবান, রমজান মাস পর্যন্ত আমার হায়াতের দিন বসে রাখো। এইটা আমরা আল্লাহর কাছে চিন্তা করে দোয়া করি সবসময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখ দিবসে রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার কিছু মেয়াদ হয়েছে। ইয়া আমরা লাই কিতা নসিহত আছে, তিনটা নসিহত আছে, বড়রা তিনটা। এক নম্বর হলো নসিহত, মেয়াদ আমাদের মেয়াদ আসতে আমার সময় এখন সালাত নামক আমরা এই পুরস্কার হয়েছে, কি পুরস্কার হয়েছে? সালাত, নামাজ। এক নম্বর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে তিনটা নসিহত দিলেন। এক নম্বর হলো শিরক মুক্ত ইবাদত, এক নম্বর এটা শিরক মুক্ত ইবাদত, দুই নম্বর 5 ওয়াক্ত নামাজ, তিন নম্বর কি হলো? আমরা যখন রাত্রি বেলা ঘুমাইবো, ঘুমানোর আগে, শুয়ে যাওয়ার আগে সূরা বাকারার লাস্টের 3 আয়াত তিলাওয়াতের ফজিলত বেশি বেশি দিয়েছেন। এর কারণে আমরা শিরক মুক্ত ইবাদত করতাম, আর কি করতাম? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতাম, আর সূরা বাকারা শেষ আয়াত শুরুর সময় তিলাওয়াত করতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রজব মাসের যত ফয়দার বারাকাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দান করতা, আর এই রজব মাসের বেশি বেশি করে দান করার করতে
রজব মাস যত বেশি বেশি করে দান খরচ করবে তত বেশি সওয়াব হইব। রজব মাস, শাবান মাস, রমজান মাস, সামনে রমজানের প্রস্তুতিমূলক রমজান আইও, আপনারা বেশি বেশি করে এগুলা আমল করবা। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।